ওসমান হাদির মতো আমাকেও হয়তো হত্যা করা হবে। আমরা আগস্টের যোদ্ধা ছিলাম, এই সন্ত্রাসীদেরকে আমরা হটিয়েছি, এখনো আমাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়। আমাদেরকে গত রাত্রে হুমকি দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের ভাইরা, আপনাদেরকে বলে রাখি, গত রাত্রে আমাদের ভাইদেরকে হুমকি দেওয়া হয়েছে, এখানে আসলে তাদের হত্যা করা হবে। বিভিন্ন জেলা থেকে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। আপনারা আলেমদের পিছনে লেগে থাকেন। আমরা দেখেছি খুনি হাসিনা যেমন আলেমদের পিছনে লেলিয়ে দিয়েছিল আপনাদেরকে, আজ আমরা দেখেছি আপনারা আলেমদের পিছনে ঘোরেন। আলেমরা কি করে জানেন? আলেমরা বাংলাদেশের সবচেয়ে বড় দরদি, বাংলাদেশের বড় নিয়ামত, বড় রহমত। সে আলেমদের প্রতি প্রথম আলোর মতো শয়তান সাংবাদিকরা, ডেইলি স্টারের মতো নিকৃষ্ট সাংবাদিক এবং পত্রিকা এবং কিছু গোয়েন্দা ভাইয়েরা আমরা দেখেছি শেখ হাসিনার আমলের মতো আচরণ করছেন, কিন্তু আপনারা এই সন্ত্রাসীদের ব্যাপারে কিছু করছেন না। এখনো খুনি লীগ, ছাত্রলীগ আমাদেরকে হুমকি দেয়। আমরা জুলাই যোদ্ধা ছিলাম, আমরা আগস্টের যোদ্ধা ছিলাম, এই সন্ত্রাসীদেরকে আমরা হটিয়েছি, এখনো আমাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়। ওসমান হাদির মতো আমাকেও হয়তো হত্যা করা হবে। সেদিন হয়তো পত্রিকায় নিউজ করবেন, গোয়েন্দা বিভাগ তখন নড়ে চড়ে বসবেন। কিন্তু আমরা যখন বলছি ভারতের তাবেদারি বন্ধ করুন, ভারতের তাবেদারি বন্ধ করুন এবং খুনি লীগকে বাংলাদেশকে প্রতিহত করুন, তাদেরকে অ্যারেস্ট করুন এবং অনতিবিলম্বে সাঁড়াশি অভিযানের মাধ্যমে বাংলাদেশের খুনি লীগ শুধু নয়, খুনি লীগের সহযোগী জাতীয় পার্টিকে আমরা মানব না। জাতীয় পার্টির যে জিএম কাদের এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি। খুনি লীগকে যারা বাঁচিয়ে রেখেছিল এরাই সেই জাতীয় পার্টি, এদেরকে এখনো আপনারা গ্রেফতার করেন নাই। এরা এই দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। প্রথম আলোর মতো পত্রিকাগুলো এদের মাধ্যমে এবং বাংলাদেশে আর কিছু তাবেদার সাংবাদিক তাবেদারি করছে। আমরা অনতিবিলম্বে সাঁড়াশি অভিযানের মাধ্যমে খুনি লীগের শীর্ষ সন্ত্রাসী যারা আছে বাংলাদেশ এবং ভারত থেকে তাদেরকে গ্রেফতার করার, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের সিদ্ধান্ত নিন। অবশেষে অনতিবিলম্বে হাসিনাকে কিভাবে ফেরত নেওয়া হবে, অনতিবিলম্বে ফেরত নিয়ে কিভাবে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, অনতিবিলম্বে সেই সিদ্ধান্ত গ্রহণ করুন ভারতের সাথে। আর নাহলে আজকের পর থেকে ভারতের সাথে সব ধরনের সম্পর্ক বন্ধ করুন। আর যদি তা না হয় আগামী দিন ইনশাআল্লাহ পুরা বাংলাদেশকে সঙ্গে করে নিয়ে আমরা এক ইসলামী বিপ্লবের ঘোষণা দিব। তখন আমরা আর কারো কথা আমরা শুনবো না। এখন যদি আমাদের নসিহত মানা হয় তাহলে সরকার ভালো থাকবে, আর যদি না হয় হাসিনার মতো ভারতে গিয়ে অবস্থান নিতে হবে।